ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ইতালি সিরিয়া ডিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফাহমিদুল ইসলাম। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ায় সৌদি আরব থেকে তাকে ফিরে যেতে হয়েছিল ইতালিতে। কোচ হেভিয়ার ক্যাব্রেরার এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। সমর্থকরা রাস্তায় নেমে আসেন। তখন বাংলাদেশ দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা বলেছিলেন সে মেধাবী খেলোয়াড়, তবে আরও কিছু সময় প্রয়োজন। ভারতের ম্যাচের পর অনুষ্ঠিত জাতীয় দল কমিটির বৈঠকে ফাহমিদুলকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখার জন্য সুপারিশ জানানো হয়েছিল হেভিয়ার ক্যাব্রেরার কাছে। কোচও এরপর থেকে তার সাথে সরাসরি যোগাযোগ রাখছেন। অলবিয়া ক্লাসিও ক্লাবের কাছে ক্যাব্রেরা অনুরোধ করেন যেন ফাহমিদুলকে আরও বেশি সময় মাঠে নামানো হয়। এদিকে আসন্ন আন্তর্জাতিক সূচির জন্য আগামী 31 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। সেই ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালির এই প্রবাসী ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব অলবিয়া ক্লাসিও। তার ইতালিয়ান ক্লাবে পৌঁছে আনুষ্ঠানিক চিঠি। এক বিবৃতিতে ক্লাবটি জানায় ফাহমিদুলকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। গতকাল সকালে আনুষ্ঠানিক চিঠি ক্লাবের সদর দপ্তরে এসে পৌঁছেছে। ক্যাম্প হবে 4 জুন প্রীতি ম্যাচ ও 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে। বাংলা প্রিমিয়ার লিগ শেষ 29 মে। 2 দিনের ব্যবধানে অর্থাৎ 31 মে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। তাই খেলোয়াড়দের প্রস্তুত হয়ে ওঠা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে এফসি কাপের এশিয়ান কাপ বাছাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। উভয় ম্যাচে অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তবে এখন পর্যন্ত সিঙ্গাপুরের ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সারওয়ার জান সজীব, অফসাইড।